আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অভ্র চৌধুরী আবারও তোমাদের মাঝে তরঙ্গ ও আলোকবিদ্যা থেকে নতুন আরেকটি ক্লাস নিয়ে আসলাম, যেখানে বলা আছে যে কোনো মুহূর্তে একটি কণার সরণের সমীকরণ, একটা সমীকরণ দেওয়া হয়েছে। সরণের সমীকরণ বলা হয়েছে যে এ কস ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি। সমীকরণটা দেওয়া আছে এ কস ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি। এখানে বলা হয়েছে যদি এ এর মান, এই যে এ এর মানটা যদি 3 এবং বি হয়, তবে তার কি নির্ণয় করো? বিস্তার নির্ণয় করো। কি নির্ণয় করো? বিস্তার। বিস্তার নির্ণয় করো। তাহলে বিস্তার সমান সমান আমরা জানি এ সমান সমান কি? বিস্তার। তাহলে আমরা লিখতে পারি যে এখানে কি কি দেওয়া আছে, আমরা লিখে একটু দেখি। আমরা প্রথমে লিখি, এখানে দেওয়া আছে কি কি? বিস্তার, সরি, এ সমান সমান 3 এবং বি সমান সমান 4। তাহলে দুইটা রাশি দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে বলছে কি? বিস্তার। বের করতে বলছে কি? বিস্তার। তাহলে অবশ্যই আমরা বিস্তার এ সমান সমান আমরা লিখবো। বিস্তার প্রশ্ন বলতেছে, তাহলে আমাদের বিস্তারটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করি দিই কথা না বাড়িয়ে। সমাধান। সমাধান। তাহলে যদি বিস্তার দেওয়া না থাকে, তাহলে আমরা লিখতে পারি যে ধরি। তাহলে আমাদের রাশিটা দেওয়া আছে, ধরি এ সমান সমান, এ সমান সমান কি? সাইন লো, এবং ভি সমান সমান কস ল্যামডা। কস কি? ল্যামডা। তাহলে আমরা এ সমান সমান সাইন ল্যামডা, বি সমান সমান কস ল্যামডা। তাহলে আমাদের কি বলছে? বিস্তার নির্ণয়। তাহলে আমরা এখানে, তাহলে আমরা লিখতে পারি এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান নির্ণয় করব। তাহলে এ স্কয়ার প্লাস বলতে কি আছে? তাহলে এ, সরি, এখানে এ আছে, এ এখানে কি আছে? তাহলে আমরা ধরি কি এ সাইন সাইন ল্যামডা এবং বি কস ল্যামডা। তাহলে এ স্কয়ার সাইন স্কয়ার ল্যামডা প্লাস প্লাস কি আছে? তাহলে এ স্কয়ার কস স্কয়ার ল্যামডা। তাহলে এখানে আমরা কি পাইছি? এখানে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মানটা বসাই দিছি, এ স্কয়ার সাইন ল্যামডা প্লাস এ স্কয়ার কস ল্যামডা। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি এ আছে দুইটা উভয়পক্ষে, তাহলে একটাই আমরা কমন নিয়ে নিব। তাহলে এ স্কয়ার একটা কি নিয়ে নিব? কমন নিয়ে নিব, ঠিক আছে? কমন নিয়ে নিলে তাহলে থাকে কি আমাদের সাইন স্কয়ার ল্যামডা প্লাস কস স্কয়ার ল্যামডা। তাহলে সাইন স্কয়ার ল্যামডা প্লাস কস স্কয়ার ল্যামডা। তাহলে এই রাশিটা পাই। তাহলে আমরা বীজগণিতে ত্রিকোণমিতিতে শিখছিলাম যে কি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা এই সূত্রটা পড়ছিলাম না? অবশ্যই আমরা এই সূত্রটা পড়ছিলাম। তাই সাইন থিটা প্লাস, সরি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান সমান 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান আমরা 1 লিখতে পারি। 1 এর সাথে 1 গুণ করলে তাহলে কি হয়? a স্কয়ার হয়। তাহলে আমরা a স্কয়ার সমান সমান পাইছি কি? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে বিস্তারটা আমরা নির্ণয় করব। তাহলে a কে আমরা এই পাশে নিয়ে আসি, তো অতএব a স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে অভিপক্ষে আমরা বর্গ করে দিই স্কয়ার কে কাটার জন্য। তাহলে বর্গ করে দিলে কি থাকে? এ স্কয়ার রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে স্কয়ার স্কয়ার কাটা গেলে কি থাকে? এ স্কয়ার কাটা গেলে কি থাকে? এ। তাহলে এ স্কয়ার এর মান কত দেওয়া আছে? 3। স্কয়ার মান কত? 3, 3 স্কয়ার প্লাস বি এর মান দেওয়া আছে 4, 4 স্কয়ার এবং রুট। তাহলে কত আসে? 3 3 9, 3 3 কত? 9 প্লাস 4 16, 16 আর 9 25। কত আসে আমাদের? 16 আর 9 আসে কত আমাদের? 25। রুট 25 সমান সমান আমরা জানি অ্যান্সার 5। তাহলে আমরা কি পেলাম? এ এর মান, এ সমান সমান কি? বিস্তার। তাহলে বিস্তারটা হচ্ছে কি? 5। বিস্তার কত আমাদের? বিস্তার কত আমাদের? 5। তাহলে মনে থাকবে। তাহলে এইভাবে যত প্রশ্ন আছে, যদি এরকম কোনো প্রশ্ন আসে, তাহলে চোখ বন্ধ করে নিয়ম অনুসরণ করে ফটাফট করে দিয়ে আসবা, ঠিক আছে? আজকে এতটুকুই, বেশি কথা না বাড়িয়ে নেক্সট পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।